যারা যারা ধরা পড়েছে তারা কি আমাকে চিনতো? না বস, ওরা শুধু আমাকেই চিনতো। ও, তাহলে ওরা এবার তোমার কথা ওই লোকগুলোর কাছে বলে দিবে, আর ওই লোকগুলো তারপর তোমাকে ধরবে, আর তুমি আমার কথা বলে দিবে। না বস, আমি কোনদিনই আপনার নাম বলবো না। আর কিছু বলার আগেই ইমরান মাটিতে পড়ে যায়। সৌরভ, ইমরানকে কে গুলি করেছে? আমাদের এই কাজ কেউ কাউকে বিশ্বাস করতে পারে না ইমরান। তুমি বেঁচে থাকলে আমি একটা টেনশনে থাকতাম যে তুমি ধরা পড়লে আমার কথা বলে দিতে পারো, আর আমার বস আমাকে শিখিয়েছে আমাদের দলে কাউকে নিয়ে টেনশন থাকলে তাকে শেষ করে দিতে। বস, আমাদের বস আপনি, কিন্তু আপনার বসকে? তাকে তো কোনোদিন দেখিনি। তাকে ভুলেও দেখার কামনা করো না, কারণ তাকে দেখার চেষ্টা যে করেছে সেই মরেছে। তার মতো ভয়ানক আর কেউ নেই। এত ভয়ানক সে? আমরা এত বছর ধরে যে এই ব্যবসা করে আসছি শুধু তার শক্তির কারণে, আমাদের কেউ ধরতে পারেনি। এত ক্ষমতা তার? অনেক ক্ষমতা তার। আমার বসে, তার নাম আকাশ। আপনি তাকে দেখেছেন? ওই বরগুনা জেলার মধ্যে আমি শুধু তাকে দেখতে পেরেছি। এসব কথা বাদ দাও, এখন কাজ করা শুরু করো। সময় মতো মেয়ে পাচার না করতে পারলে বস খুব রাগ করবে। আচ্ছা বস। এইদিকে আমি বাড়িতে এসে গিয়েছি। আমার রুমে যাওয়ার সময় দেখি তিশা বাবা মায়ের সাথে বসে টিভি দেখতেছে। ভাইয়া ভাবিও এখানে আছে। আমার সেই কথা মনে পড়লো, তিশার জন্যই ওদের লিডারকে ধরতে পারিনি। এই ভেবে রাগ হলো। তিশা আমার দিকে চেয়ে দেখে আমি অগ্নি দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। তিশা সাথে সাথে চোখ সরিয়ে নেই। বাবা মা এইখানে, তাই কিছু বললাম না। রাগটাকে কন্ট্রোল করে রুমে চলে এলাম। আজকের দিনটাও চলে গেল। আজ সকালেই উঠলাম, উঠে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। রুম থেকে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বের হলাম। বাবা, কোথায় যাওয়ার আগে খেয়ে তো যা। এই বাড়ির খাবার এতদিন খাইনি, আর আজও খাবো না, এই বলে চলে আসলাম। মা আমার যাওয়ার দিকে তাকিয়ে রইল। আমি বুঝতে পারছি আমার অবহেলায় মা খুব কষ্ট পাচ্ছে, কিন্তু মার এটাও বোঝা উচিত ছোটকালে তাদের থেকে যে অবহেলা আমি পেয়েছি তাতে আমার কতটা কষ্ট হয়েছে। একটা রিক্সা করে কলেজে গেলাম। কলেজের গেট দিয়ে ঢুকলাম। অনেক ছাত্রছাত্রী মাঠে বসে আছে। আমিও মাঠের দিকে যাচ্ছি। হঠাৎ কেউ এসে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। আমি বুঝতে পারলাম একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরেছে। আমি মেয়েটাকে ছাড়িয়ে পেছনে ফিরি। পেছনে ফেরার পর দেখি একটা খুব সুন্দর মেয়ে, লম্বা চুল, গোলাপি ঠোঁট, টানা টানা চোখ। মেয়েটা সুন্দরী। ওই ছেলেগুলো আমার সাথে অসভ্যতামি করতেছে, প্লিজ কিছু করুন। আমি মেয়েটার পেছনে ফিরে দেখি চারটা ছেলে। ছেলেগুলোর পোশাক দেখে মনে হচ্ছে বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান। ভাই,